हाय बंधु गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल दीपावल दत्त जयगुरु। तो देखो चले एसेছি রান্নাঘরে। তো কড়াতে আগে থেকেই তেল দেওয়া ছিল, বেগুন ভেজেছি। তো সেই তেলেই কিন্তু আমি একটা রেসিপি করব। রেসিপিটা হচ্ছে এই যে কচু পাতা, এর আগেও তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তো এবারে আজকে একটু অন্যরকমভাবে করব। তো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি গরম তেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চেরা। কচু মানেই হচ্ছে রসুন, এবং আজকে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ কুচি অ্যাড করব। এবং এর সাথেই হচ্ছে আমি দিয়ে দেব এই যে রসুন পেস্ট। তো নতুন নতুন রান্নার আইডিয়া মাথা থেকে বেরোয়, তো সেই জন্যই সেটা কিন্তু ভালো করে ভেজে নেব। দেখি খেয়ে দেখি কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। রসুনটা দিয়েছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। তো দেখতেই পাচ্ছ আমি একটু হলুদ অ্যাড করে দিলাম। তো আমি কিন্তু এটা রসুন দিয়েই করি, তো আজকে হট করে মনে হলো যে না, পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই করব, দেখি কেমন লাগে খেতে। আর আজকে করব আর একটা রেসিপি, সেটা হচ্ছে ডিম। নতুনত্ব একটা রেসিপি, নতুনত্ব জিনিস দিয়ে ডিম খাবো। তো সেটাও কিন্তু তোমরা দ্বিতীয় পার্টে পেয়ে যাবে। আজকে দুটোই একটু আলাদা স্টাইলেই রান্না করছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবারে এই দেখো কুচিয়ে রাখা, কারণে ভিডিওটা স্টপ হয়ে গেছিলো। তো কচু পাতাটা দিয়ে দিলাম। তো নুন হলুদ সবই দিয়ে দিয়েছি, এটা এখন কমিয়ে দিয়ে ঢেকে দেবো। এটা হোক। আমার ভাত বেড়েছো? ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেছে, বসিয়ে ওই পাশে গ্যাসটাই বসা। তো বন্ধুরা এটা কিন্তু কমিয়ে হবে, আমি টিফিন করে নেবো এবং আজকে খেয়ে তোমাদেরকে ডেমো দেখাবো কেমন লাগছে। তো ঢেকে দিলাম, ঢেকে হোক, হতে সময় লাগবে। তো চলো কমিয়ে ঢেকে দিয়েছে, এবার টিফিনটা করে দিই। দেখো কি সুন্দর কিন্তু একদম ঘ্যাট ঘ্যাট হয়ে গেছে। আর একটু ভালো করে ভাজবার। এটা কিন্তু লেবু দিয়ে, চাইলে তোমরা কাসন্দ দিয়েও খেতে পারো, কাসন্দ লেবু দিয়ে দারুণ লাগবে। কিন্তু গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, জানি না। আর একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজার উপরেই কিন্তু, কারণ কচু তো যদিও বা গলা ধরে না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, কি সুন্দর দেখো ভাজা ভাজা হয়েছে। আর গন্ধ তো দুর্ধর্ষ বেরিয়েছে। তো বন্ধু হয়ে গেছে কিন্তু আমার শাক। এবারে কিন্তু আমি তুলে নেব।
হলো শাক ভাজা। কি সুন্দর হয়েছে দেখ।